আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রৌনক লাইফস্টাইলে। আবার আপনাদেরকে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আমার নতুন আরেকটা ব্লগ। এটাই হচ্ছে আমার একটা ব্লগ যেটা ছিল করে রেখে দিছি, বাট হচ্ছে আমি আপলোড করি নাই, কারণ ভাবি ক্যামেরার সামনে আসবে কিনা, সেজন্য হচ্ছে ভাবির সাথে আমি আর ওভাবে ব্লগ করি নাই। বাট রান্নাবান্না কি করছি না করছি, খাবার দাবারের যে আইটেমগুলো, এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি। যেহেতু এই চ্যানেলটাতে আমি রান্নাবান্নাও শেয়ার করি, সে কারণে ভাবলাম যে ভিডিও করে রাখি, আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে যে রান্নাবান্নাগুলো দেখতেছেন, যে আইটেমগুলো, এগুলো কিন্তু অন্য আরেক দিনের রান্না করা ছিল। বেশ কয়েকটা দিন হয়েছে ভাবিরা আসছিল, বাট আমি হচ্ছে শেয়ার করতে পারিনি, কারণ দেখা গেছে একটার পর একটা বিয়ে, একটার পর একটা কাজ, সব কিছু মিলে হচ্ছে এই ভিডিওটা আসলে কোনটার সাথে অ্যাড করব বুঝে পাচ্ছিলাম না। তো ভাবলাম আজকে যেহেতু একটা রান্না ভিডিও শেয়ার করব, ওই ভিডিওটার সাথে এটা আপনাদেরকে একটু অ্যাড করে দেই, আপনারাও দেখেন যে আমি কতটুকু রান্নাবান্না শিখেছি। অবশ্য আমি বিয়ের আগে ওরকম রান্নাবান্না করতাম না, কারণ আমার বাবা আমাকে কখনো একটা পেঁয়াজ কেটে হচ্ছে খেতে দেয় নাই, বলছে আমার মেয়ের হাত নষ্ট হয়ে যাবে। তো সেই মেয়ে আলহামদুলিল্লাহ এখন অনেক কিছু রান্না শিখছি। রান্নাটা হচ্ছে যে নিজের শখ থেকে শেখা এক, দ্বিতীয়ত হচ্ছে আমি নিজেও খুব খাওয়া দাওয়া পছন্দ করি, তো আমার নিজের খাওয়া দাওয়ার জন্যই কিন্তু রান্না বান্না শেখা। তো আমি এখানে একটুখানি গরুর মাংস রান্না করছি, আর এটা হচ্ছে মাসকলার যে ডালটা, সেটা খুবই মজা হয়েছে ওই দিন রান্নাবান্না। রূপচাঁদা মাছ রোস্ট, ডিমের কোরমা, আর হচ্ছে কাবাব। খুব অল্প আইটেম করছিলাম, কারণ ভাবিরা আসছে যে আমি খুব বেশি একটা সময় পাইনি, সময় পেলে হয়তো আরও বেশ কিছু আইটেম করতাম। আর ভাবিরা আসার সময় খুব সুন্দর মিষ্টি আনছিল, যেটা খুব সুন্দর করে বক্সে সাজানো ছিল, এটা আমার খুব ভালো লাগছে, সেই জন্য আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করে নিলাম। আসলে মোবাইলে যা ভিডিও আছে সব কিছু একসাথে শেয়ার করতেছি। আজকে হচ্ছে পাহাড়ি যে মোরগগুলো থাকে বড়, ওইটা রান্না করব। তো এরকম একটা মোরগ হচ্ছে আনছে বাসায়, তো এটাকে বেশ কয়েক টুকরা করা হয়েছে, কারণ এই মোরগগুলো এতটা বড় হয় আর ভালোই হচ্ছে আপনার বড় সাইজে হয়, আর ভালো তেল হয়, এটা বলতেই হবে, ভালো তেল হয়। আপনারা হয়তো আবার রান্নায় দেখছেন আমি কত কম তেল দিছি, বাট রান্না করতে করতে দেখবেন যে কতটুকু তেল হচ্ছে উপরে উঠে, এবং আমি আমার শাশুড়ি অবাক হয়ে গেছি, এত মানে প্রচুর পরিমাণে তেল। পাহাড়ি মোরগগুলোর যে চামড়াটা থাকে সেটা থেকে অনেক তেল হয়, এবং এটা ধোয়ার সময় আমি খেয়াল করলাম যে ভালো তেল পাইছি আমি, মানে ধোয়ার সময় প্রচুর পরিমাণে তেল বের হয়েছে। তো অনেকেই আছে যে এই মোরগগুলো পছন্দ করে, আবার অনেকে আছে পছন্দ করে না, বাট আমার কাছে না আসলে মুরগির যে চামড়াটা, মানে যেটাকে আমরা বাংলা ভাষায়, মানে খাস বাংলা ভাষায় যদি বলি পুস্তি বলি, ওইটা আমার কাছে খুব বেশি মজা লাগে। পাখনা, মুরগির পা, এই টাইপের জিনিসগুলো সব একসাথে দিয়ে ওই যে রসুনের মরিচ বাটা যেটাকে বলে, এটার সাথে খেতে কিন্তু খুব দারুণ লাগে। তো এই মুরগিগুলো একটু ঝাল ঝাল হলে না খুব বেশি ভালো লাগে। তো আমি সে কারণে একটু মরিচ দিচ্ছি মোটামুটি, তবে আমি কাঁচামরিচ ফালি করে কিংবা আস্ত কাঁচামরিচ দিব, তখন হচ্ছে যে আরও বেশি ঝাল হবে। বাট আজকে দেখলাম যে মুরগিটা রান্না করার পর আমার কাছে খুব মিষ্টিই লাগছে, অতটা ঝাল লাগেনি এত ঝাল দেওয়ার পরও। তো আমি বেসিক যে মশলাগুলো থাকে, যেগুলো আমরা সাধারণত কোনো একটা মাংস রান্না করতে গেলে দেই, যেমন ধরেন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন বাটা, তারপরে ধনে গুঁড়া, একটু গরম মশলা, তারপরে হচ্ছে ধনিয়া জিরা গুঁড়া, এইগুলাই যেগুলো থাকে, লবণ যেটা আপনার স্বাদ অনুযায়ী আপনি দিবেন, ঠিক সেভাবেই দিছি। বাট যেহেতু আমার ক্যামেরা ধরে দেওয়ার কেউ ছিল না, ওখানে স্ট্যান্ডও দাঁড় করানো যাচ্ছিল না জায়গা ছোট হওয়ার কারণে, তো আমি নিজে হাতে হাতেও ধরে করতেছি এবং রান্না করে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আপনারা একটু দেখেন মাংস কষানোর সময় কতটুকু ছিল। তো রান্না করতে করতে দেখলাম যে হঠাৎ করে মুগ ডালের একটা প্যাকেট পেলাম, তো আমি ভাবলাম যাচ্ছে এখান থেকে অল্প একটুখানি মুগ ডাল দেই, যেহেতু আমি অল্পই রান্না করব। আর আমাদের বাসায় এখন আমরা সবাই হচ্ছে ভালো পরিমাণে ডায়েটে চলে গেছি, রাহাতও কম খায়, আমিও কম খাই, আমার শাশুড়িও কম খায়, আর আমার দেবর বাসায় খায় না বললেই চলে। ও মাঝে মাঝে হচ্ছে বেশিরভাগ সময় হচ্ছে এখন ওর বন্ধুর বাসায় যায়, বন্ধুর বাসায় খাওয়া দাওয়া করে, দেখা যায় যে ও রাত্রেবেলা খেলো কিংবা রাত্রেবেলা খায় না, অন্য কোনো টাইমে খায়। তো এই কারণে আমরা হচ্ছে পরিমাণ আরও কমে গেছে খাওয়া দাওয়ার, রান্নাবান্নার পরিমাণও কমে গেছে। রান্নাবান্নার পরিমাণ কমছে বলে ভুল হবে, রান্না হয়, বাট হচ্ছে কোয়ান্টিটিটা খুব কমে গেছে, মানে আমরা খাওয়া দাওয়া ওরকমভাবে এখন আর আগের মতন করি না, কেউই না। তো যাই হোক, আমার মাংসটা কষানো, মানে মশলাটা কষানো হয়ে গেছে। মশলা কষানো হওয়ার পর আমি হচ্ছে এখন আস্তে আস্তে মুরগির যে পিসগুলা কাটা ছিল ওগুলো সব সুন্দর করে দিছি। এই মুরগিটা সবচেয়ে বেশি পছন্দ করা হয়েছে আমার দেবর ফাহাদ, ও সবসময় এটা আনে। আসলে আজরান হচ্ছে এই মুরগি দেখলে বলে যে মা
এই মুরগিতে হচ্ছে মাংস নাই, এটা খাওয়ার মতন মাংস না। বাট আমার কাছেও এটা ভালো লাগে, আমার দেবরের কাছেও ভালো লাগে, মোটামুটি ঘরের সবার কাছেই ভালো লাগে। বাট আমার শাশুড়ি আবার এটা খুব অপছন্দ করে না, এটা থেকে প্রচুর পরিমাণে তেল বের হয়। আপনারা দেখেন মশলা কষানোর সময় কীরকম ছিল, আর আস্তে আস্তে দেখবেন যে এটা থেকে কি ভয়াবহ পরিমাণে তেল বের হবে, মানে ভয়ঙ্কর লেভেলের তেল এই মাংসটা থেকে আমি পাইছি এবার। এর আগেও 2বার রান্না করছি আমি এই মাংস, বাট ইদানিং দেখতেছি যে এটা থেকে খুব বেশি পরিমাণে হচ্ছে তেল বের হচ্ছে। যাই হোক, এই টাইমটাতে হচ্ছে হাঁসের মাংস খেলে খুব বেশি মজা লাগে। হাঁসের মাংস যদি পেতাম এই মুহূর্তে তাহলে হাঁসের মাংস রান্না করে খেতাম। বাট হাঁসের মাংস খেলে আমার বাসায় সব হচ্ছে প্রেশারের রুগী, কখন যে কেউ অসুস্থ হয়ে যাবে কি হবে বলা যায় না। তো সেই জন্য হচ্ছে হাঁসের মাংস এখন আপাতত আনা হয় নাই, অফ রাখা আছে। যাই হোক, নেক্সট টাইম আনলে অবশ্যই আপনাদের সাথে রান্না শেয়ার করব। বাট এই পাহাড়ি মুরগির রেসিপিটা মানে হচ্ছে আমি অনলাইনে বিভিন্ন রকমভাবে দেখছি, তা আমি ভাবলাম যে ঠিক আছে আমি আমার মতন করে রান্না করি। দ্বিতীয়ত হচ্ছে যে আমি এবার যখন কক্সবাজার গেছিলাম তখন আমি পালংকিতে খাইছি এটা। আমার কাছে খুব যে বেশি হামুড়ি লাগছে সেরকম না, বাট মোটামুটি লাগছে। বাট ওদের ভেটকির যে পাতুরি থাকে ওটা খুব খুব বেশি স্বাদ লাগছে আমার কাছে। কারণ আমি যখন ইন্ডিয়াতে গেছিলাম তখন ভেটকি মাছের ফ্রাই, তারপর পাতুরি, এই টাইপের আইটেমগুলো খাওয়া দাওয়া করছিলাম। তো আমার কাছে ওই আইটেমগুলো সবচেয়ে বেস্ট লাগছিল ওই টাইমটাতে। অ্যান্ড দেন এখন যখন রান্নাবান্না করতেছি আমার কাছে মনে হয় যে আমি আসলে ওই যে স্বাদটা, ওই স্বাদটা অন্য কোনো রেস্টুরেন্ট কিংবা অন্য কোথাও পাই না। যাই হোক, কথা বলতে বলতে আপনাদের সাথে আমার মাংস অলরেডি কষানো হয়ে গেছে। মাংসটা আমি খুব ভালো করে কষাইতে গিয়ে দেখলাম যে ডাল আর ডালের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে কি না সিদ্ধ দেওয়ার পর সন্দেহ আছে। তো চেষ্টা করতেছি সুন্দর করে রান্না করার জন্য। আর তেল যেটা আপনাদেরকে বলছি আমি ভিডিওতে, দেখেন আপনারা তেলের পরিমাণ দেখেন কিভাবে তেল উঠতেছে, মানে কি যে ভয়াবহ পরিমাণে তেল। এটা যখন আমার শাশুড়ি এখান থেকে অনেক তেল কিন্তু বের করে ফেলে দিছে, এরপরে আবার যখন আমরা জাল দিতেছি বারবার তেল বের হচ্ছে। তো এই টাইপের মুরগি রান্না করলে তেল একদম কম দেওয়া উচিত, কারণ মাশাল্লাহ ভালো তেল এখান থেকে হয়। তো আলু দিয়ে দিলাম, আলু দেওয়ার পর হচ্ছে এবার হালকা করে পানি দিয়ে কষাবো। তো আপনাদের সাথে একটা দরকারি কথা ভাবছিলাম শেয়ার করব, এটা এই ভিডিওতে না, নেক্সট একটা ভিডিওতে শেয়ার করব। বাট আমার মোবাইলে এখন আপাতত যা যা ভিডিও আছে, যেটা যেভাবে আছে সব বেশ কিছু ভিডিও ডিলিট করে দিছি, ওগুলা শেয়ার করতে পারতেছি না। আবার বেশ কিছু ভিডিও হচ্ছে যেমন এই যে ভাবিদের জন্য রান্না বান্না করছে এত কষ্ট করে, ওটা ভাবছিলাম যে দিব না, কারণ ওই দিন আমরা ব্লগ করিই নেই। তো তারপর ভাবলাম যে না, আজকে রান্নার ভিডিওর সাথে শেয়ার করি। আর এই যে দেখেন এখানে বেশ কিছু কাঁচামরিচ দিলাম, বাট তারপরেও মিষ্টি ছিল। আচ্ছা, আপনাদের কাছে এই টাইপের মুরগি কার কার কাছে ভালো লাগে বলেন। এই মুরগিগুলো না অনেকক্ষণ ধরে জোশ নিতে হয়, না হলে হচ্ছে অনেকটা শক্ত থাকে। এই টাইপের মুরগির সাথে যদি একটু ভর্তা দিয়ে ভাত খেতে পারেন তাহলে তার কোনো কথাই থাকে না। আর আমার কাছে এই টাইপের মুরগি প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে ভালো লাগে। আপনাদের কার কাছে কেমন লাগে সেটা অবশ্যই জানাবেন। তো আজকে আমার ভিডিওটাতে আমি হচ্ছে জাস্ট রান্নাটাই শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে।